তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো, এমনি অনেক সন্ত্রাসী গডফাদার নিয়ে পকেটে নিয়ে হাঁটতেছেন, বিভিন্ন জায়গায় পরিচয় করিয়ে দিচ্ছেন। আমাকে যদি ঘাটান, আমি আপনার পুরো বাংলাদেশের গডফাদার যারা আছে সন্ত্রাসী চাঁদাবাজ যাদেরকে নমিনেশন দিয়েছেন, আমি সবার আমলনামা ইনশাল্লাহ প্রকাশ করে দিব। অনেকেরই আমলনামা আমাদের কাছে আছে। গতকালকে এক বৃদ্ধ লোক বলেছিল যে মহল্লার ছেলে আব্বাস। মহল্লার ছেলে আব্বাস হলো, মহল্লাতে কি ছেলে একটাই আব্বাস, আর কেউ নাই? এজন্য আমরা বলবো যে মহল্লার আরো অনেক ভালো ছেলে আছে, আগামীতে ধানের শীষটা তাদের দিবেন, এইসব সন্ত্রাসীদেরকে আপনারা আর দিবেন না। আর আমি বলবো আমাকে শান্তিতে কাজ করতে দিন। আমি তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো, এমনি অনেক সন্ত্রাসী গডফাদার নিয়ে পকেটে নিয়ে হাঁটতেছেন, বিভিন্ন জায়গায় পরিচয় করিয়ে দিচ্ছেন। আমাকে যদি ঘাটান, আমি আপনার পুরো বাংলাদেশের গডফাদার যারা আছে সন্ত্রাসী চাঁদাবাজ যাদেরকে নমিনেশন দিয়েছেন, আমি সবার আমলনামা ইনশাল্লাহ প্রকাশ করে দিব। অনেকেরই আমলনামা আমাদের কাছে আছে। আমি আর বেশি কথা বলবো না আব্বাস ভাই সম্পর্কে, ওনার প্রচুর আমলনামা আমার কাছে আসতেছে। আমি ওনাকে একটা সুযোগ দিয়েছিলাম যে উনি দ্রুত গতিতে সংশোধন হবেন, জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিবেন এবং তারপরে সংশোধন হয়ে নতুন বাংলাদেশ গঠনে উনি আগ্রহী হবেন। কিন্তু উনি সেই কাজটা করলেন না, উনি পুরাতন বদ অভ্যাসের গোয়ার্তুমি শুরু করলেন। তা আমি ওনাকে আহ্বান করব, সময় এখনো আছে সংশোধন হওয়ার। এই যে বিভিন্ন যে পরিবহন সেক্টরে চাঁদাবাজিগুলো চলতেছে, আমার কাছে অনেকে মেসেজ পাঠিয়েছে, সায়দাবাদ টার্মিনালে কে চাঁদাবাজি করে, চাঁদার ভাগটা কই যায়? মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে হলো তারা চাঁদাবাজি করে, অর্থাৎ ওয়ার্ড কমিটি থেকে একদম আব্বাস থেকে একদম তারেক রহমান পর্যন্ত চাঁদার ভাগ যায়। তা আমরা এই সকল কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা তাদের যে সন্ত্রাসী গ্যাংস্টারের যে ইকোনমি, এটা বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে আমরা চাই না। আমরা একটি নতুন বাংলাদেশ চাই। আমরা আগামী 5 দিন হলো ভোটার যোগ করব, অর্থাৎ একদম ক্লোজ টু ভোটারের কাছে যাব এবং ভোটারদেরকে গিয়ে এটা বলবো যে আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে, কেউ ভয় পাবেন না। জনগণ যদি একসাথে ভোট দিতে যায়, নতুন বাংলাদেশ ইনশাল্লাহ গঠন হবে, আপনাদের ভয় পাবার কোনো কারণ নাই। গতকাল একজন বলেছিলেন যে বুকের পাঠা থাকলে বাইতুল মোকাররমে সালিশ বসানোর জন্য। আমরা সেই জায়গায় বলতে চাই, আপনারা গতকালকে নিউজ মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে বাইতুল মোকাররমে ব্যবসায়ীদেরকে আটকিয়ে রাখা হয়েছে। এখন আপনি বলবেন যে সালিশ বসান এবং বিচারটা হলো আমার পক্ষে দিতে হবে, জোর করে আপনি বিচার নিয়ে যাবেন। তা আপনি যে গতকালকে বাইতুল মোকাররমে এইভাবে ব্যবসায়ীদেরকে বন্দি করে রাখলেন, এটা কোন সভ্য সমাজের উদাহরণ? 2 নম্বর বিষয়, গণ অভ্যুত্থানের পরে